আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম সালাম। আশরাফুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের তো ভালোই আছে। আচ্ছা, প্রচুর হাঁস দেখতে পাচ্ছি, এপাশে পুকুর রয়েছে, পুকুর ভর্তি শুধু হাঁস আর হাঁস রয়েছে। জি, আপনারা যে হাঁসটা দেখতেছেন এটা আমি সম্পূর্ণ আবদ্ধভাবেই পালন করি। এটা আমার একটা পুকুর। এই পুকুরটার ভিতরে সারাদিন বড় একানি থাকে, একানি খাওয়া দাওয়া করে। আচ্ছা, কতদিন বয়সের হাঁস? এই হাঁসটার বয়স হচ্ছে আপনার 6 মাস। 6 মাস? 6 মাস বয়স। রানিং ডিম পাড়া? এটা নতুন ডিম পাড়া শুরু করছে, বর্তমানে 25 অথবা 20% ডিম চলে আসছে আর কি। আচ্ছা, নতুন ডিম পাড়া শুরু করেছে? জি, নতুন ডিম পাড়া শুরু করেছে। আচ্ছা, বেশ চমৎকার। জি। আচ্ছা ভাই, পিছনে গাড়ি রয়েছে, জি। এই হাঁস কি বিক্রি করে দিয়েছেন নাকি? না, এই হাঁসটা বিক্রি করি নাই। এটা আমার আর একটা 4 মাসি বয়সের হাঁস বিক্রি হয়েছে। 4 মাসি বয়সের হাঁসটা পাঠাবো, এটা যাবে আপনার ফরিদপুরে। তাই গাড়ি চলে আসছে আর কি। এই হাঁসটা আচ্ছা, বিক্রি হয় এটা বিক্রি হয়নি না, এখনো? এটা বিক্রি হয়নি। অনেকে ডিম পাড়া হাঁস খুঁজে, বিক্রি হবে কি? হ্যাঁ, যারা নতুন উদ্যোক্তা আছে এবং প্রান্তিক খামারি আছে, যারা নবীন হাঁস দিয়ে খামার করতে নতুন যে হাঁসটা ডিম শুরু করেছে, এই হাঁসটা যদি কোনো গ্রাহক নিতে চায়, আমার এখানে যে আপনার হাঁসটা দেখতে পাচ্ছেন, এই হাঁসটা আমি বিক্রি করব, আমার কাছ থেকে নিতে পারবে। বিক্রি করবেন? জি, বিক্রি করব। কত টাকা করে বিক্রি হবে এখান থেকে? এটা বর্তমান বাজার আমরা 600 টাকা রেট বলি, তবে 600 টাকা না, বর্তমান বাজারে যেটা বিক্রি করতে 580 টাকা পার পিস বেচা কেনা হবে। প্রতি পিস 580 টাকা? প্রতি পিসে 580 টাকা পার। খামারে নেওয়ার পর থেকেই ডিম পাওয়া যাবে? হ্যাঁ, খামারে নেওয়ার পর থেকে ডিম পাবে। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু অনেকে রানিং ডিম পাড়া হাঁস খুঁজছেন, তারা কিন্তু সরাসরি খামারে চলে আসতে পারেন। যে এখানে রয়েছে রানিং ডিম পাড়া হাঁস। আলী ভাই কিন্তু রানিং ডিম পাড়া হাঁসও এখান থেকে বিক্রি করে থাকে। আলী ভাই, হাঁসের বয়স বলছেন 6 মাস, 8 মাসও তো হতে পারে বা 1 বছরও হতে পারে। এটা আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে অনেকেই আছে আপনার 6 মাসের 5 মাসের কথা বলে রিজেক্ট যে হাঁসটা 12 মাস অথবা 16 মাস কিংবা 2 বছর এই হাঁসটা দিয়ে দেয়, কিন্তু আমাদের কাছে এরকম নাই। আপনি হাঁসের চেহারা দেখেন এবং বডির কালচার দেখেন, এটা একদম সম্পূর্ণ নতুন হাঁস, সবে মাত্র ডিম পাড়া শুরু করেছে। এই হাঁসটা আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারি যে এটা হচ্ছে নতুন হাঁস। নতুন হাঁস? জি। আচ্ছা, এই যে নতুন হাঁস যে আপনারা বিক্রি করছেন, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, গাড়িতে যদি পরিবহন করা হয় ভিতরে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে? গাড়িতে পাঠাইলে ভিতরে ডিম ভাঙার কোনো সম্ভাবনা নাই। তবে গাড়িতে থাকাকালীন যেদিন হাঁসটা যাবে, ওই দিন যদি কিছু ডিম পারে, ডিম রাত্রে যদি গড়ায়, তাহলে এই ডিমগুলো ভাঙবে। আর হাঁসের ভিতরের যে ডিমটা থাকে, মূলত হাঁসের ডিম্বাণু আকারটার মধ্যে, এই ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না। ডিমের পার্সেন্টেজ কমে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ডিমের পার্সেন্টেজ কমে যাওয়া 100% সম্ভাবনা আছে। কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করলে, ট্রান্সফার করলে, আপনার যেখানে ডিমের পার্সেন্টেজ থাকে 100%, এখানে চলে আসবে 50%, অথবা এমনও আছে 20% চলে আসতে পারে। এটা হাঁসের রুচির উপরে ডিপেন্ডস করবে। তবে যদি পুরোপুরিভাবে খাবারটা দেয় এবং আমাদের কাছে যে গাইডলাইনটা রয়েছে, আমাদের কাছে যে ফর্মুলাটা রয়েছে, ওইটা যদি সেবন করে 1 সপ্তাহের ভিতরে সে আবার পরবর্তীতে 1 সপ্তাহের ভিতরে ডিমটা ব্রেক পাবে। আচ্ছা, এই যে রানিং ডিম পাড়া হাঁসের কী কী সমস্যা হতে পারে? রানিং ডিম পাড়া হাঁস পালন করলে সমস্যার এখানে কোনো কিছু নাই। শুধু যে খামারি নিবে, উনি নেওয়ার পরে খাবারগুলা দিবে, যে খাবারগুলো আমরা খাওয়াইতেছি বর্তমানে। আপনি তো দেখতেছেন যে অলরেডি আমার এখানে যেগুলো হাঁস রয়েছে, এটা সম্পূর্ণ আবদ্ধভাবে আমি এই হাঁসগুলোকে ডিম পাড়াচ্ছি। শুধু ডাক লেয়ার, ফিট আর হচ্ছে শামুক আর হচ্ছে ধান, এই 3টা আমি মিশ্রিত করে খাবার দিচ্ছি। এই 3টা মিশ্রিত খাবারই কিন্তু হাঁসগুলো আমার ডিমে আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়তেছে। আবার অনেকেই আছে রানিং ডিমের হাঁস নেওয়ার পরে অথবা বড় হাঁস নেওয়ার পরে কুড়া খাওয়াই অথবা সিডা খাওয়াই, চুষা খাওয়াই, এগুলাতে হাঁসে কিন্তু আপনার ডিম দিবে না। কিন্তু এগুলা খাওয়াইলে হাঁসের জীবন বাঁচবে, কিন্তু এগুলোর মধ্যে কোনো প্রোটিন নেই। কারণ ধানটা থেকে যদি চুচাটা বের করে যদি হাঁসে খাওয়ানো হয়, ধানের মধ্যে যে চালটা থাকে, এটা যদি আমরা আউট করে ফেলি, তাহলে এখানে কোনো প্রোটিন নেই। তাহলে এগুলো তো দেওয়ার কোনো দরকারই নেই আমি মনে করি। আচ্ছা, তার মানে এগুলো সম্পূর্ণ নতুন হাঁস? হ্যাঁ, এখানে যা আছে সম্পূর্ণ নতুন হাঁস। আচ্ছা, যদি কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে কীভাবে নিতে পারে? যদি কোনো খামারি নিতে চাই, প্রয়োজনে আমাদের খামারে আসুক, ওনারা আয়সা দেখুক, বিস্তারিত জানুক, জেনে শুনে যদি ওনাদের পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারে। আর যদি কোনো খামারি না আসে, যদি আমাদেরকে ফোনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে, তাদের যে খামার যে লোকেশন অনুযায়ী আমরা পাঠিয়ে দিতে পারবো, তেমন ব্যবস্থা আমাদের কাছে আছে। তো দর্শক, আমরা কথা বলছি আলী ভাইয়ের সাথে, দেখানোর চেষ্টা করলাম তার রানিং ডিম পাড়া হাঁসগুলো। যদি কারোর পছন্দ, আপনারা কিন্তু সরাসরি খামারে এসে দেখে নিতে পারবেন। এরকম কত হাজার হাঁস দিতে পারবেন? এরকম 2, 4, 5 হাজার, 10 হাজার হলেও অসুবিধা নেই, আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে আছে, দিতে পারবে। দেওয়া যাবে? জি, দেওয়া যাবে। আচ্ছা ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ।